আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি খুবই আনকমন একটি দেশ সম্পর্কে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অথবা বাংলাদেশের বাইরে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে অনেকেই আসলে আমার সাথে কন্ট্যাক্ট করার একটা চিন্তা করেন, সেটা হচ্ছে যে আমরা আসলে ক্রোয়েশিয়াতে যেতে চাই। আমরা আসলে কোন পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্য থেকে লিগ্যাল ওয়েতে আমরা ক্রোয়েশিয়াতে যেতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে, যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আমরা জানি যে বাংলাদেশের ক্রোয়েশিয়ান কোনো এম্বাসি নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভারতে যেতে হবে একটা ভিসা নিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি একটু বিকল্প ওয়েতে যদি আমরা চিন্তা করি যে আসলে ক্রোয়েশিয়াতে আমি যাব, বাট সেটা আমি বাংলাদেশ থেকেই প্রসেস করে আমি আসলে কিভাবে যেতে পারি, এটা নিয়ে হচ্ছে আজকে আলোচনার মূল টপিক। সেটা হচ্ছে যে আমরা জানি যে অলরেডি ক্রোয়েশিয়া 1 থেকে 1.5 বছর হয়ে গেছে যারা কিনা সেনজিনের অন্যতম একটি দেশ হিসাবে গণ্য হয়েছে। তো আমরা বেসিক্যালি সকলেই জানি যে বাংলাদেশ থেকে যে কোনো লোক যদি বা কোনো মানুষ যদি অথবা আপনিও যদি আপনার একটা সেনজেন ভিসা পান, তাহলে কিন্তু এই সেনজেন ভিসা দিয়ে কিন্তু আপনি আসলে যেতে পারবেন সেনজেনের অ্যানাদার কান্ট্রিগুলোতে। সেই ক্ষেত্র থেকে আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে আপনি যাবেন, যেমন অনেক যারা আমার কাছে এই ধরনের বুদ্ধি চায়, তখন আমি আসলে এই ধরনের তাদেরকে একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে সেনজেন ভিসা পেলেই তো আপনার হলো, সেক্ষেত্রে আপনি যদি ধরেন ইতালির ভিসাটা আপনি পেলেন, ইতালির ভিসা পেলে কিন্তু আপনি ইতালির ভিসা দিয়ে কিন্তু আপনি যেতে পারতেছেন ক্রোয়েশিয়া। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে যে সেনজেনের কোন এরিয়াতে বর্তমান সময়টাতে ভিসা রেশিও সবচেয়ে টপে আছে বা সবচেয়ে লেভেলে আছে। এই লেভেলের কান্ট্রিগুলোকে আমরা সিলেকশন করে বা আমরা আইডেন্টিফাই করে দেন ওই দেশটাতে আমরা যখন অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পরে কিন্তু তখন ওখান থেকে ওই ফার্স্ট এন্ট্রি যদি ধরেন এক্সাম্পল আপনি যদি ফিনল্যান্ডের ভিসাটা করেন, তো ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার রেশিও আপনারা জানেন যে সব সময়তে বরাবর ভালো থাকে। আমি কিন্তু যথেষ্ট পরিমাণভাবে ফিনল্যান্ডকে সাপোর্ট করি। তো ব্যাপারটা হচ্ছে যে ফিনল্যান্ড থেকে আপনি ক্রোয়েশিয়াতে যেতে পারবেন খুব ইজিলি ভাবে। সেক্ষেত্রে আপনি যদি ডোমেস্টিক ফ্লাইটের টিকিট কেটে যদি আপনি যান, সেক্ষেত্রে কিন্তু আপনার যেতে কোনো বাধা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে আমি এই পরামর্শ দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আপনি চাইলেই বাংলাদেশ থেকে খুব ইজিলি ভাবে ক্রোয়েশিয়াতে মুভ করতে পারবেন না ফার্স্ট এন্ট্রি হিসাবে। সেই ক্ষেত্রে আপনাকে বিকল্প ওয়ে, যেটা আপনি চাইলে ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, লাটভিয়া, আইসল্যান্ড, এস্তোনিয়া, ডেনমার্ক, লিথুয়ানিয়া, এই সমস্ত কান্ট্রিগুলোতে বর্তমান সময়টাতে মোটামুটি আমার জানার মতো ভালো একটা ভিসা দিচ্ছে। আর বেসিক্যালি আমরা নেদারল্যান্ডসের ভিসার কাজ করে থাকি, তো নেদারল্যান্ডসের ভিসার বর্তমানে রেশিওটা খুবই চমৎকার। তো যাই হোক, আপনি ফিনল্যান্ড হোক, নেদারল্যান্ডস হোক, এই ধরনের কোন একটা কান্ট্রি থেকে যদি আপনি একটা সেনজেন ভিসা নিয়ে আপনি যদি ওই দেশটাতে যান, দেন ওখান থেকে যদি আপনি ডোমেস্টিক ফ্লাইটে করে ক্রোয়েশিয়াতে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেতে কোনো বাধা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা বাংলাদেশ থেকে নেদারল্যান্ডস অথবা ফিনল্যান্ড অথবা ওই লেভেলের কান্ট্রিগুলোতে আমরা কিভাবে যেতে পারি। ভাইজান, সকলেরই কিন্তু একটা ব্যাপারই, আপনি কানাডা যেতে আপনার যেই ধরনের ডকুমেন্টসগুলো লাগবে, তারপরে আপনার ইতালি যেতে একই ধরনের ডকুমেন্টস লাগবে। অর্থাৎ আপনার ট্যুরিস্ট ভিসা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গেলে অবশ্যই আপনারা জানেন যে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যবসা বাণিজ্যের কাগজপত্র, আপনার টিন ট্যাক্স, আপনার ফ্যামিলি ইনফরমেশন, পাসপোর্ট, আইডি কার্ড, ইটিসি অথবা আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এই লেভেলের পেপারসগুলো যদি আপনার কাছে মনে করেন আপনার আছে অথবা থেকে আছে বা আপনি কালেক্ট করতে পারবেন, তাহলে আমি বলবো যে এখন বর্তমান সময়টাতে আপনি ক্রোয়েশিয়াতে যদি যেতে চান, তাহলে এই পথ অবলম্বন করে আপনি চাইলে ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন যে আমি ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট, ইন্ডিয়া এম্বাসি ফেস করে ক্রোয়েশিয়াতে যাবো, সেটাও পারবেন। ক্রোয়েশিয়াতে যেতে হলে যদি আপনি ইন্ডিয়া হয়ে যদি ক্রোয়েশিয়াতে এম্বাসি ফেস করে যান, সেই ধরনের কিন্তু একই সেম রিকোয়ারমেন্টস, একই ধরনের প্রসেসের মধ্য দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে আপনার এই দেশটাতে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে যদি আপনি ক্রোয়েশিয়াতে যেতে চান, তাহলে এই পথ অবলম্বন করে যাওয়াটা আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ যুক্তিযুক্ত। কারণ আপনার যদি সেনজেন এরিয়াতে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনি মিনিমাম 3 থেকে 4টা কান্ট্রি ট্রাভেল আইটিনারি আপনি দিতে পারেন। যদি আপনার ট্রাভেল আইটিনারি যদি এরকম হয় যে আপনি বাংলাদেশ থেকে নেদারল্যান্ডস গিয়ে 5 দিন থাকবেন, ওখান থেকে আপনি ডোমেস্টিক ফ্লাইটে করে আপনি ক্রোয়েশিয়াতে গেলে 3 দিন থাকবেন, তারপরে ক্রোয়েশিয়া থেকে আবার আপনি নেদারল্যান্ডস আসবেন, দেন নেদারল্যান্ডস থেকে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এই পদ্ধতির মধ্য দিয়ে অনেকেই কিন্তু আসলে যেহেতু বাংলাদেশে যাদের যে সমস্ত সেনজেনের কান্ট্রিগুলোর সরাসরি
ফার্স্ট এন্ট্রি করার মতো এম্বাসি নেই, তারা কিন্তু এই বিকল্প ওয়েটা আপনারা ব্যবস্থা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে সেনগেনের ভিসার কাজগুলো করি, অনেকে ইনশাল্লাহ এর মাঝে আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের ব্যাপারগুলো অব্যাহত থাকবে। এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা নাম্বারে কল করতে পারেন। অথবা যদি আপনারা মনে করেন যে ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেস অথবা ডকুমেন্ট সাপোর্ট এই রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।